তো রাত পেরোলেই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির পরীক্ষা তোমরা দিতে চলেছ। তো এই মুহূর্তে দেখো নতুন করে কিছু পড়ার নেই, জানার নেই, যা প্রিপারেশন নেয়ার তোমাদের হয়ে গিয়েছে, তোমরা এই মুহূর্তে একদম রেডি ফর গো। তো এই অবস্থায় দাঁড়িয়ে সিএসডিজির তরফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সিম্পল ওয়ান নাইলার তোমাদের অলমোস্ট সব জানা, তাও বলবো একবার চোখ বুলিয়ে যাও পরীক্ষার আগে জাস্ট। তো চলো শুরু করে যাক ক্লাস। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কি? দ্রৌপদী মুর্মু। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিপি রাধাকৃষ্ণন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত। স্পিকার অফ দ্য লোকসভা এই মুহূর্তে কি আছে? ওএম বিড়লা। চিফ ইলেকশন কমিশনার গণেশ কুমার। এটা স্টার মেরে রাখো, এতবার খবরে এসছে, আসতেই পারে। জ্ঞানেশ কুমার। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা যেটাকে ক্যাগ বলছি, ক্যাগ অফ ইন্ডিয়া এই মুহূর্তে কি আছে? সঞ্জয় মূর্তি। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কি নাম? আর ভেঙ্কট রামানি। প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকেই প্রশ্ন আসতেই পারে। তো চলো পরেরগুলো দেখে নিই। কী আছে? কপ সিওপি, কপ ক্লাইমেট কনফারেন্স আর অর্গানাইজড আন্ডার হুইচ অর্গানাইজেশন? ইউএনএফসিসিসি। এটা কিন্তু মিসলেনিয়াসে ফুল ফর্ম আকারে এসেছিল, মিসলেনিয়াস মেন্সে। তো তোমরাও কিন্তু এটা অনেক বেশি জোর দিয়ে দেখে যাও। আদিত্য L1 মিশন স্টাডিজ কিসের ওপরে? সানের ওপরে। নিউ ক্রিমিনাল লজ বিএনএসএস বা বিএসএ, তিনটে যে নতুন ক্রিমিনাল ল এলো সেটা কবে? ওয়ার ইমপ্লিমেন্টেড ইন 2025। নেক্সট কোশ্চেন, হুইচ টিম ডিড ইন্ডিয়া ডিফিট ইন দ্য ফাইনাল অফ দ্য আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2026? কোন টিম? ইংল্যান্ড। Who has been awarded the Nobel Peace Prize 2025? নোবেল পিস প্রাইজ 2025 উইনারের নাম মারিয়া ক্যারিনা। ন্যাশনাল স্টার্ট আপ ডে 2026 ইজ সেলিব্রেটেড অন। আচ্ছা, ডে একটা তো আসেই, কিন্তু দেখো আমি মাত্র একটা ডে এখানে উল্লেখ করেছি। কোনটা? ন্যাশনাল স্টার্ট আপ ডে 2026 কবে সেলিব্রেট হলো? 16ই জানুয়ারি। পরের কোশ্চেন, মাউন্ট অ্যাটনা that was recently seen in news is located in which country? মাউন্ট অ্যাটনা খুব খবরে এসছে, কিন্তু সেটা কোন দেশে? সেটা হচ্ছে ইতালিতে। হু ওন দ্য 2025 নোবেল প্রাইজ ইন লিটারেচার আর পিস, এই দুটো নোবেল প্রাইজের ওপরেই কিন্তু মেনলি কোশ্চেন আসে। এইটা একটু স্পেলিংটা দেখার দরকার নেই, নিজেদের মতো করে মনে রাখো, যাতে কোশ্চেনে তোমরা তো অপশান পাবে, সঠিক অপশানটা যাতে ঠিক করতে পারো। দেন কোশ্চেন দেখো, কামলাং টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কামলাং টাইগার রিজার্ভটা কোন স্টেটে? অরুণাচল প্রদেশ। দেন কুনার রিভার দ্যাট ওয়াজ রিসেন্টলি সিন ইন নিউজ ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ রিভার? কুনার রিভারটা কোন নদীর ট্রিবিউটারি? সেটা হচ্ছে কাবুল রিভার। পরের কোশ্চেন, হু ওয়াজ অনার্ড উইথ দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2023 ইন সেপ্টেম্বর 2025। অ্যাকচুয়ালি এটা 2023-এর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কিন্তু সেপ্টেম্বর 2025-এ। কে উইনার? মোহনলাল। এইটা কিন্তু রিসেন্টলি WBPSI মেন্স যারা দিতে গিয়েছিলে এই কোশ্চেনটা পেয়েছিলে। ইন্ডিয়া হ্যাজ ওন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 বাই ডিপিটিং হুইচ কান্ট্রি? ইন্ডিয়া যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে কাকে হারিয়ে? নিউজিল্যান্ডকে। এই কোশ্চেনটাও মেবি ছিল কোনো একটা পরীক্ষায়। হু হ্যাজ বিন ক্রাউন্ড অ্যাজ দ্য 72তম মিস ওয়ার্ল্ড 2025? কী নাম? ওপাল সুচেতা চুয়াংসি। দেন মাধব ন্যাশনাল পার্ক, দ্য 58th টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া ইজ লোকেটেড হুইচ কান্ট্রি? মাধব ন্যাশনাল পার্কটা অ্যাকচুয়ালি কোন রাজ্যে? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য 8th ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ISA অ্যাসেম্বলি 2025? 8th ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যাকচুয়ালি তার থিমটা কী ছিল? যে সান, ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান গ্রিড। ব্রিক্স সামিট 2026 ওয়াজ হোস্টেড বাই?
ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট, এটা দাগ মেরে রাখলাম, স্টার্ট মেরে রাখলাম। নীরজ চোপড়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? জ্যাভলিন থ্রো। বলছি না সবগুলোই তোমাদের জানা, শুধু একবার চোখ বুলিয়ে নাও। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ইজ লোকেটেড ইন কোথায়? শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টটা অ্যাকচুয়ালি কোথায়? যেটা হচ্ছে কলকাতায়। রিসেন্টলি নাম চেঞ্জ হয়েছে। কন্যাশ্রী স্কিম ইজ রিসিভ ইন্টারন্যাশনাল রেকগনাইজেশন ফ্রম? কন্যাশ্রী স্কিম খুব ফেমাস পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প, যেটা কিন্তু রেকগনিশন পেয়েছে কোথা থেকে? ইউনাইটেড নেশন থেকে। 3-4টে অর্গানাইজেশনের নাম দিয়ে দেবে, তোমাকে কনফিউজড করে দেবে। এরপরে দেখো কি বলেছে, গগনযান মিশন ইজ রিলেটেড টু? গগনযান মিশনটা কিসের সঙ্গে রিলেটেড? হিউম্যান স্পেস ফ্লাইটের সঙ্গে গগনযান মিশন রিলেটেড। জল জীবন মিশন ফোকাসেস অন? জল জীবন মিশন কিসের ওপর ফোকাস করেছে? রুরাল ট্যাপ ওয়াটার সাপ্লাই। কি বললাম? রুরাল ট্যাপ ওয়াটার সাপ্লাই। সেমিকন্ডাক্টর মিশন ইজ এইমড অ্যাট বুস্টিং চিপ ম্যানুফ্যাকচারিং। এটার জন্য কিন্তু বুস্ট করা হচ্ছে সেমিকন্ডাক্টরটাকে। ন্যাটো সাবমিট 2025 ওয়াজ হেল্ড ইন? ন্যাটো সাবমিট 2025 কোথায় হয়েছিল? সেটা হচ্ছে দ্য হেগ। নেক্সট কোশ্চেন দেখো, হু হ্যাজ বিকেম দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের চেয়ারম্যানের নাম অলোক যোশী। হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ এআই ইম্প্যাক্ট সামিট 2026? হোস্ট কান্ট্রি কোনটা? ইন্ডিয়া। এটাও কিন্তু স্টার মেরে রাখলাম, আসার মতো কোশ্চেন। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস অ্যাবেল প্রাইজ 2025 ফর ম্যাথামেটিক্স? অ্যাবেল প্রাইজ যেটা ম্যাথে অসাধারণ সাফল্যের জন্য দেওয়া হয়, সেটা কে জিতেছে? সেটা হচ্ছে মাসাকি কাশিওয়াড়া। কি জিতলেন? অ্যাবেল প্রাইজ 2025। নেক্সট কোশ্চেন দেখো, সানেক তাকাচি has been appointed as the first female prime minister of which country? ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? সেটা হচ্ছে জাপান। হু ওন দ্য 13th edition of the ICC Women's World Cup 2025 by defeating South Africa in the final? কে জিতেছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2005? সেটা হচ্ছে ইন্ডিয়া। কাকে বিট করে? সাউথ আফ্রিকাকে। India defeated which country to win the first ever Women's T20 Blind World Cup 2025 held in Colombo? যেটা অন্ধদের T20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ, সেটাকে ইন্ডিয়া জিতেছে। কাকে ডিফিট করে? নেপালকে। হুইচ টিম ওন দ্য ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ টাইটেল 2025? ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025, সেটা হচ্ছে ইন্ডিয়া। সবগুলোই ইম্পর্টেন্ট। লাস্ট কোশ্চেন, বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট দ্য 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2025। বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড যেটা ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেল কোন সিনেমাটা? 12th ফেল। হুইচ কান্ট্রি হ্যাজ অফিসিয়ালি বিকাম দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যাশলেস কান্ট্রি? পৃথিবীর প্রথম ক্যাশলেস কান্ট্রি কোনটা? সুইডেন। বলবো দেখো, এর আগে তো আমরা ক্লার্কসি, মিসলেনিয়াস, WBCS বিভিন্ন পরীক্ষার জন্য গত 2 বছর ধরে টানা আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে এসেছি। তো বলবো তোমাদের হাতে সময় কম থাকলেও এখন তো আর নতুন করে কিছু পড়ার নেই, চোখ বোলানো ছাড়া। চাইলে তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে যাবে, গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে ঢুকে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু চোখ বুলিয়ে নিতে পারো। আর তো কিছুক্ষণই সময় আছে, সেক্ষেত্রে তোমাদের আর নতুন করে কিছু করার নেই, জাস্ট একবার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চোখ বুলিয়ে নাও। তো মিসলেনিয়াস মেন্সের আগে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নেওয়া হয়েছে, বা ক্লার্কশিপেরও আগে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নেওয়া হয়েছে, সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, আর এইগুলো থেকে তো আসবেই। তো চলো, ভালো থেকো সবাই, আর খুব ভালো করে কালকে পরীক্ষা দিও। বেস্ট অফ লাক।